হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বিশ্বের যে কোনো দেশে গেলেই বাজারের পরিবেশ সেখানে বসবাসকারী মানুষের জীবনধারার প্রতিফলন দেয়। ফ্রান্সে তেমনি মার্সি সাপ্তাহিক লোকাল বাজার এবং বাংলাদেশ গ্রামীণ হাট দুটোই এক বিশেষ সংস্কৃতির অংশ, যেখানে কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি ভোক্তাদের কাছ থেকে তাদের পণ্য বিক্রয় করে থাকেন। সাম্প্রতিক আমি ফ্রান্সের একটি মার্সিতে গিয়েছিলাম এবং সেইখানে যাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও ফুটেজ নিয়েই যদি একটা ব্লগ তৈরি করি, আশা করি ভালো লাগবে। ফ্রান্সের প্রায় সব শহর ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে সপ্তাহে 1 বা 2 দিন মার্সি বসে। এখানকার স্থানীয় কৃষকরা তাদের তাজা ফল ফুল, শাকসবজি, পনির, মাছ, মাংস, রুটি এবং অন্যান্য হস্তশিল্পের পণ্য বিক্রয় করে থাকেন। সাধারণত খোলা আকাশের নিচে বসে, তবে কিছু কিছু জায়গায় স্থানীয় বাজারও আছে। পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো এবং বেশিরভাগই অর্গানিক। দাম তুলনামূলকভাবে কম, ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য পাওয়া যায়। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের মাছ, মাংস সবই পাওয়া যায় এবং আমি বিশেষ করে মাছের বাজারটা দেখছিলাম, কারণ হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ যা আমি আগে কখনোই দেখিনি এবং বিশেষ করে এখানে বেশি পাওয়া যায় এবং দামও তুলনামূলকভাবে আমার কাছে কম মনে হয়েছিল, কারণ আমরা আসলে এখানে বিশেষ করে যে মার্কেট থেকে আমরা বাজারঘাট করি সেখানে সব ফ্রিজের জিনিসগুলোই পাওয়া বেশি। তো টাটকা মাছ পেয়ে আমার কাছে খুব ভালো লাগছিল। আমাদের এটা ফ্রান্সের প্রত্যেকটা এলাকাতেই একটা নির্দিষ্ট জায়গায় এই বাজারগুলো বসে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবজিগুলো খুব টাটকা এবং আপনার তুলনামূলকভাবে আমার কাছে দাম কম মনে হয়। তবে ফ্রান্সের মার্সি বা বাজার আর বাংলাদেশের হাট দুটোর মধ্যে একটি মজার মিল রয়েছে। এগুলো কেবল পণ্য কেনাবেচার স্থান নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ কেন্দ্রও বলা যায় বটেই। ফ্রান্সের মার্সি পরিচ্ছন্ন এবং সাজানো হলেও বাংলাদেশের হাটে প্রাণবন্ত পরিবেশ এবং দরদাম কষাকষির এক অনন্য অভিজ্ঞতা দেয়। আপনি যদি ফ্রান্সে মার্সিতে ঘুরতে যান তাহলে এটা ভাববেন যে আমাদের দেশের গ্রামীণ হাটগুলো ঠিক একই রকম প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী। তো আসলে ভালোই লাগছিল। এখানে শুধু যে আপনার মাছ মাংস বা তরি তরকারি বিক্রি হয় বিষয়টা এমন না, অনেক কিছুই বিক্রি হয়। তবে আজকের আকাশ মেঘলা থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে এসেছিলাম। আমি জুম্মা নামাজ পড়ে গিয়েছিলাম, আমার সাথে আমার রুমমেটরাও ছিলেন। তো দেখলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, টিপটিপ করে বৃষ্টি মানে পড়ছিল, অলমোস্ট আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল বলে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি এবং এতগুলো বাজার করলাম। যেহেতু রমজানের বাজার আমরা সপ্তাহে 1 দিনই করি এবং 1 সপ্তাহ করি।